কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অতীতের রাজপরিবারের বর্তমান সদস্যা অমৃতা রায় বলেছেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে সিরাজকে হারিয়েছিলেন হিন্দুদের বাঁচাতে। এটা নিখাদ অসত্য ভাষণ। এই ষড়যন্ত্রে কোনো হিন্দু মুসলমানের অঙ্ক ছিল না। कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है कि नहीं। तो वो बात है, क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे। तो इसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। जगत सेठ भी थे और राजाओं थे, तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ। तो अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता और सभी अलग हो जाते। हम तो दूसरों के अधीन रहते ना, यही बात है। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছে রাজমাতা, প্রত্যেকের মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। বেশি ইতিহাস ঘাটতে গেলে মুখ্যমন্ত্রী বিপদে পড়বে, কারণ যে কংগ্রেসের তিনি সংসদ ছিলেন, যে কংগ্রেসের গর্ভ থেকে তার দল জন্ম নিয়েছে, তাদের ইতিহাসটা বাঙালির সঙ্গে বেইমানির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস, ব্রিটিশের চাটুকারিতার ইতিহাস, আত্মসমর্পণের ইতিহাস, নদিয়াকে পাকিস্তানে পাঠানোর ইতিহাস। ইতিহাস খুলতে গেলে প্রকাশ্যে আসুন, প্রকাশ্যে অংশগ্রহণ করুন আমাদের সঙ্গে। 1876 পলাশির যুদ্ধ কবিতায় নবীনচন্দ্র সেন লিখেছেন, ধিক কৃষ্ণচন্দ্র, ধিক উমিচাঁদ। পলাশির যুদ্ধ কাব্য প্রসঙ্গে বঙ্কিম লিখেছিলেন, যে বাঙালি হইয়া বাঙালির আন্তরিক রোদন না পড়িল, তাহার বাঙালি জন্ম বৃথা।